আজ আবার সকালবেলা ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই ভাবলাম যে কি খাবো, সেটাই তো সবার মাথায় আসে প্রথমবার। তো বেশি কিছু না ভেবে দেখলাম যে মা চাটা করেই রেখে গেছে, আমাকে আর করতে হবে না। তাই জন্য চাটা গরম করে আমি চাটা আগে খেয়ে নিলাম। আর তোমরাও দিনে জেনে গেছো যে চা খাবার পর আমি কোথায় যাই, আবার দোকানে বসতে। তাই আজও তার অন্যথা না করে আজও দোকানে চলে গেলাম। আর আজকের রোদটা দেখে আমার আমার চোখটা পুরো চড়ক গাছ হয়ে গেছে। এত রোদ আগে কখনো দেয়নি মনে হচ্ছিল। আর রাস্তায় রোদে বসেও থাকতে এতক্ষণ ধরে ভালোও লাগে না। তাই জন্য আবার কিছুক্ষণ বসে ঘরে চলে এলাম, কারণ মার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বসে বসে আমি একটুখানি ফোন দেখছিলাম আর টিভিও দেখছিলাম। তো তারপরে দেখলাম কি খাওয়া যায়, তো ফ্রিজে ছিল দই, আর দই দিয়ে চিড়ে দিয়ে খেয়ে নিলাম, কারণ গরমের সময় এটা খেতে বেশ ভালো লাগে। আর তারপরে আমার একটুখানি কাজ ছিল, মানে অনলাইন ক্লাসেস ছিল, তো সেটার জন্য ল্যাপটপটা রেডি করছিলাম অ্যান্ড চার্জও দিচ্ছিলাম। আর এরকম প্লাস্টিক পাড়াতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও তো। আমার তো খুব ভালো লাগে। আমি ছোটোবেলার অভ্যাসটা এখনও ভুলে উঠতে পারিনি। আমার এত ভালো লাগে প্লাস্টিক ফাটাতে। আমরা ছোটোবেলায় মাসি বাড়িতে বসে বসে দিদি আর আমরা মিলে প্লাস্টিক ফাটাতাম। তখন একটা দিলাম ঘটে আর একটা দিলাম শিব ঠাকুরকে। আর এরকম পদ্ম এনেছিল, যেটা কিনা আজকে বৃহস্পতিবার ঘটে দেবো সেই জন্য। আর ঘরটা মা পাতে বৃহস্পতিবার, আর আমি শুধু পুজোটা দিয়ে নিয়েছিলাম। আজকে পুজোতে নকুলদানা দিইনি, আজকে মিষ্টি দিয়ে পুজোটা সেরে নিলাম। আর দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার না এরকম ফুল আনলে পুজো দিতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা কীভাবে পুজো দাও কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।